জামাই ষষ্ঠী মানে কিন্তু সুস্বাদু সুস্বাদু খাবার দাবার, আর তার সাথে এই সিজনের মরশুমি কিছু ফল। এই ফলের আয়োজন দিয়ে শুরু হয়েছিল আমাদের বাড়ির জামাই ষষ্ঠীর আয়োজন। তো দেখো, আমাদের বাড়ির গাছের আম, যেটা কাঁচা আমও আছে আবার পাকা আমও আছে, দুই রকমেরই গাছ আছে আমাদের। প্রায় 3 থেকে 4টে গাছ এখন আছে। আগে তো আরও আম গাছ ছিল, সব এখন কেটে ফেলা হয়েছে পিঁপড়ের জন্য, কারণ ভীষণ আম গাছে পিঁপড়ে হয়। তো তাই জন্য, আর এই গরমকালে আম বা লিচু, জাম সমস্ত রকম ফল খাওয়ার হয়। তো দেখছো আমার মামনি কীরকম আকর্ষণ নিয়ে আম পাড়ার চেষ্টা করছে, শেষ পর্যন্ত হাত বাড়াইয়ে একটু মজা করছিল আমার সাথে। তারপরে চলে এলো। তো ফাইনালি তো আমরা আম পাড়তে পারলাম না, ওই 2-1টা আমই পড়েছে জাস্ট। তারপর এলো আসল লোক, সে আম গাছের উপরে উঠে আম গাছটা হালকা করে ঝাঁকানি দিতেই শুরু হলো আমের বৃষ্টি। আর এটা ছিল পাকা আমের বৃষ্টি। হ্যাঁ, মামনি যেটা পাড়ার চেষ্টা করছিল ওটা কাঁচা আম ছিল, আর এটা পাকা আম ছিল। দেখো, আমাদের কিন্তু 1 বালতি ভর্তি পাকা আম, আর এটা দেখো জোড়া আম, মানে 2টো আম একসাথে জুড়ে আছে। হ্যাঁ, এই হলো সে আসল লোক। এই দাদাই আমাদের বাড়িতে আমাদের বাগান পরিষ্কার থেকে বাগানের সমস্ত কাজকর্ম দেখাশোনা করে। তো আবার ইনি আমার জন্য নারকেলও পেড়ে দিচ্ছিলেন। তো এই দাদাকে আমি বলেছিলাম যে নারকেল পেড়ে দাও, তো নারকেল পাড়ছিল, তারপর আম পেড়েছে, তারপরে এবারে কাঁঠাল পেড়ে দেবে, কারণ সামনে জামাই ষষ্ঠী। যদিও আমাদের বাড়ির জামাই আর আমরা কেউই এত কিছু খাই না, কিন্তু হ্যাঁ, এই জামাই ষষ্ঠী যখন এসেছে তখন আয়োজন তো করতেই হবে, তাই না? তো এখানে দেখো, মোটামুটি অনেকগুলো নারকেল পাড়া হয়েছিল। আমাদের বাড়িতে দড়ি না থাকা না, মানে দাদা যে নারকেল গাছ ওটা আলাদা দড়ি আনে, সেই দড়ি আনেনি। তো আমাদের বাড়ির থেকেই দড়ি চেয়েই দড়ি নিয়ে উঠেছিল গাছে পায়ে বেঁধে। তো দেখো কতগুলো নারকেল পেড়েছে, এখানে তো প্রায় 15-16টার মতো নারকেল হয়ে গেছিলো। তো এই সমস্ত নারকেল রেখে দিয়েছি আমরা। মাঝে মধ্যে পুজোর কাজেও আমার নারকেল লাগে। তারপর দেখো কাঁঠাল কাটছিল, একদম হাতের কাছেই আছে এই কাঁঠালগুলো। তো রাজুদা কাঁঠাল পেড়ে দিয়েছে। দেখো, কাঁঠাল পাড়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। জামাই ষষ্ঠীর বাগানের, আমাদের বাড়ির বাগানের গাছের সমস্ত ফল দিয়ে কিন্তু আয়োজন শুরু হয়ে গেছে। এই দেখো, এই কাঁঠালটা রাজুদা পেড়ে দিয়েছে। তারপরে দেখো, তোমাদেরকে যেরকম বলছিলাম, বাড়ির বাগানের গাছের আম, পাকা আম, এটা যেমন সুন্দর দেখতে আর সেরকম সুস্বাদু খেতে। এই আমের টেস্টটাই আলাদা, আর মিষ্টিও খুব। তারপর মামুনি এখানে কাঁঠাল ছাড়াচ্ছিল। কাঁঠালের কোয়াগুলো যেরকম বড় আর খুব মিষ্টি এবং সুন্দর খেতে, কিন্তু আমি তো খুব একটা কাঁঠাল খেতে ভালোবাসি না, তাই জন্য খুব খেতে পারিনি, 2টো খেয়েছিলাম। আর যে দেখো কি